এবং ভোট গ্রহণের সময় না হলেও ভোট গণনার সময় ভোটকে প্রভাবিত করে, ফলাফলকে প্রভাবিত করে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে কুক্ষিগত করার আরেকটি অপচেষ্টা তারা করেছে। যেই কথাগুলো এখন ধীরে ধীরে এই ভোট যারা গ্রহণ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিলেন, তাদের মধ্য থেকে এখন এই কথাগুলো ধীরে ধীরে সামনে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাকে নিয়ে বিএনপির একসময় ঘোর বিরোধিতা ছিল, যাকে তারা বাংলাদেশের নাগরিকই মনে করে নাই, সেই মানুষটি যখন নির্বাচনের পরে তাদের একটি মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে যায়, এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, তখন আমাদের এই জিনিসটি নিয়ে ভাবতে হয় যে কিসের বিনিময়ে তারা এমন একজন মানুষকে মন্ত্রী বানালো এবং এই নির্বাচনের যে নিরপেক্ষতা, এর মধ্য দিয়ে সেই নির্বাচনের নিরপেক্ষতা পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যায়।